নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খাদ্যরসিক বাঙালি, কেউ ভালোবাসেন চিকেন, আবার কেউ ভালোবাসেন মাটন, তবে বিরিয়ানি ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু দিনকাল বদলেছে বাঙালির রুচি, তাই যুগের সাথে তাল মিলিয়ে বিরিয়ানির ক্ষেত্রেও এসেছে একের পর এক ইনোভেশন। এখন আর বিরিয়ানি শুধু চিকেন আর মাটনেই আটকে নেই, ডিম, আলু, পনির, ভেজ সবকিছুতেই এখন বানানো হচ্ছে এই পদ। তাই যারা একটু বেশি খাদ্যরসিক তারা একটু এক্সপেরিমেন্ট করে চেখে দেখতে পারেন এঁচোড়ের বিরিয়ানি। এই এঁচোড়ের মরশুমে কোনো এক রবিবারের দুপুরে এই ভিন্ন স্বাদের এঁচোড়ের বিরিয়ানি রান্না করে চমকে দিতে পারেন পরিবারকে। তাহলে জেনে নিন কিভাবে বানাবেন এই এঁচোড়ের বিরিয়ানি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে এটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এঁচোড় বিরিয়ানি বানানোর জন্য আমি বাজার থেকে কচি দেখে গোটা এঁচোড়টা কিনে এনেছি। আমি এখন এটাকে দুভাগ করে কেটে দেখলাম এঁচোড়টা বেশ কচি আছে। এঁচোড় বিরিয়ানি রান্নার জন্য আমি এঁচোড়গুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে মোট 1 কেজি এঁচোড় নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি রাইস। নিয়েছি 2টো স্লাইস করে কাটা পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য, আর 2টো স্লাইস করে কাটা পেঁয়াজ এঁচোড় রান্না করার জন্য। আর লাগছে টক দই 200 গ্রাম, 1/4 কাপ ফ্রেশ ক্রিম, দুধে ভেজানো কেশর, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুন, সামান্য পুদিনা পাতা কুচি, 1 বাটি ধনে পাতা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, নুন পরিমাণ মতন, হাফ পাতিলেবুর রস, চিনি পরিমাণ মতন, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর সাদা তেল। গরম মশলার মধ্যে লাগছে এলাচ, একটা স্টার অ্যানিস, 2টো জয়িত্রী, একটা বড় এলাচ, 2টো দারচিনি, সামান্য সাজিরে, 2টো তেজপাতা আর সামান্য জায়ফল। প্রথমে আমি একটা বিরিয়ানির মশলা বানাবো। তার জন্য এখন গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে একে একে দিলাম 2টো দারচিনির টুকরো, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস, 2টো জয়িত্রী, 12টা এলাচ আর সামান্য জায়ফল। এবারে সমস্ত গোটা মশলাগুলোকে লো ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। বিরিয়ানি মশলা রেডি। এবার চলে যাব নেক্সট স্টেপে। আমি এখন বাসমতি চালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানি রান্নার থার্ড স্টেপ হলো বেরেস্তা বানানো। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে নিলাম। এখন আমি এতে দিলাম 1 কাপ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বেরেস্তাটা ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালারেরই হবে। বিরিয়ানি রান্নার 4th স্টেপে আমি এবার এঁচোড়টাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ টক দই। এরপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য পুদিনা পাতা কুচি, কিছু ধনের পাতা কুচি, আর আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফ আমি বেরেস্তা দিয়ে দিলাম। এবারে সমস্ত ম্যারিনেশনের উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজা তেলও সামান্য দিয়ে দিলাম। তেল দিয়ে সমস্ত উপকরণটা আরো একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এঁচোড়ের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। বিরিয়ানি রান্নার 5th স্টেপে আমি ভাতটাকে 80% কুক করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিলাম 2 লিটার জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি জলটা গরম করে নেব। এখন ঢাকনা খুলে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন নুন দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কিছু গোটা গরম মশলা। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি জলটা ফুটতে দেব। জল ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা খুলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চাল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে 80% কুক করে নেব। ভাত যাতে সাদা ও ঝরঝরে হয় তার জন্য এখন দিয়ে দিলাম হাফ লেবুর রস। লেবুর রস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভাত 80% কুক হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ভাত থেকে জল ঝরিয়ে নেব। বিরিয়ানি রান্নার 6th স্টেপে এঁচোড়টাকে রান্না করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল। তেল গরম হয়ে গেলে একে একে দিলাম বড় এলাচ,
দুটো তেজপাতা, দুটো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ ও হাফ টিস্পুন সাজিরে। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট নেড়েচেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখন এতে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিলাম 1 টিস্পুন নুন। এবার পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসছে। এখন এর মধ্যে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে ম্যারিনেট করে রাখা এঁচোড়টাকে 2-3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। এঁচোড়টাকে 2-3 মিনিট সময় নিয়ে কষাতে কষাতে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট বাদে। এবার আমি ঢাকনা খুলে এঁচোড়টাকে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে নিলাম। এখন এতে দিলাম স্বাদ মতন চিনি আর দিলাম স্বাদ মতন নুন, দিলাম 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার আর দিলাম 1 টেবিল স্পুন রোজ ওয়াটার আর দিলাম হাফ টিস্পুন বিরিয়ানির মশলা। এবার সবকিছু দিয়ে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ব্যাস, এঁচোড় রান্না রেডি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাটন বিরিয়ানির মতো এঁচোড় বিরিয়ানিতেও ক্রিমিনেস অ্যাড করার জন্য এই স্টেপটি। এর জন্য গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তাতে দিলাম সামান্য তেল, তাতে দিলাম 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সামান্য নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার ধিমে আছে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা হাঁড়িতে আমি অয়েল ব্রাশ করে এর ওপর ভাতের একটা লেয়ার বানিয়ে নিয়েছি। এবার এই ভাতের লেয়ারের ওপর রান্না করে রাখা এঁচোড়ের একটা লেয়ার করে নিলাম। এবার বাকি ভাতটা দিয়ে এর ওপর আরেকটা ভাতের লেয়ার বানিয়ে নিলাম। এখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, দিলাম কিছু ধনেপাতা কুচি আর দিলাম কিছু পুদিনা পাতা কুচি। এই ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি বিরিয়ানির মধ্যে একটা ফ্রেশনেস অ্যাড করবে। এখন দিলাম দুধে ভেজানো কেশর, দিলাম 1 টিস্পুন চিনি আর দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার আর দিলাম 1 টেবিল স্পুন রোজ ওয়াটার, দিলাম হাফ টিস্পুন বিরিয়ানি মশলা আর বিরিয়ানিতে এক্সট্রা ক্রিমিনেস অ্যাড করার জন্য যে ফ্রেশ ক্রিম আর রেড চিলি পাউডার দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার আটার লেচি বানিয়ে আমি এই হাঁড়ির 4-5টা র্যাপ করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিল করে নিলাম। ঢাকনার সামনের যে ছিদ্রটা রয়েছে সেটাকেও আমি আটা দিয়ে সিল করে দিলাম। এবার আমি এটাকে দমে বসাবো। তার জন্য একটা চাটু গরম করে তার উপরে হাঁড়িটা বসিয়ে 15 মিনিটের জন্য দমে দিলাম। ফিরে এলাম 15 মিনিট বাদে। এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি সিলটাকে ভালো করে খুলে নিলাম। এবার ঢাকনা খুলতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধতেই অর্ধেক পেট ভরে যাবে। আমি এখন সাইড থেকে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। ব্যাস, গরম গরম এঁচোড় বিরিয়ানি আমি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার ওপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে স্টেপ বাই স্টেপ ফ্লেভারফুল এঁচোড় বিরিয়ানি আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আমি এই এঁচোড় বিরিয়ানি রায়তার সাথে সার্ভ করেছি, কারণ এই রায়তার সাথে বিরিয়ানি একটি পারফেক্ট কম্বিনেশন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের মধ্যে। আর এইরকম নিত্য নতুন রান্না সহজ পদ্ধতিতে শেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে।